বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বর্তমানে সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, শেখ হাসিনা আত্মগোপন করে ভারতে বসে রয়েছে বলেই খবর। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের পাশে নয়, শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশে দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। শুক্রবার বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের পাশে নয়, শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশে দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে নয়, বরং বাংলাদেশের সরকার ও বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে। এই আহ্বান আমি ভারতের প্রতি রাখতে চাই। আবারও বলি, যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। এবার আপনাদের শোনাই কি বলছেন ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুনুন। আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। অতীতে অব্যাহতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে, যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের পাশে নয়, শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয়, বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে। এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের প্রতি রাখতে চাই। আবারও বলি, যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায়, ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপর যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যেই চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। কি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শুনুন। ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই। পঙ্গু হাসপাতালে তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই লড়েছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারতে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা,
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকায় কিছু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই যে আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য ফুসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা, এদিক থেকে সন্ধান করতে হবে। অর্থাৎ ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। কথাগুলো আজকে আমি বলার সুযোগ দিচ্ছি এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম এটা কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না, কজন আসছিল? না আসছে নাই, কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়তে চাই না। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকার মনে রাখতে হবে, সরকার একেবারে ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন এই সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডামকে অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বর্তমানে সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, শেখ হাসিনা আত্মগোপন করে ভারতে বসে রয়েছে বলেই খবর। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের পাশে নয়, শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী শাসক দলের পাশে দাঁড়িয়েছিল। আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে। সবগুলি তারা ভেঙে দিয়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।